এবারে যে হজের ফ্লাইটগুলো যাচ্ছে জানেন, স্পাইস জেটের ফ্লাইট যাচ্ছে। স্পাইস জেটের ফ্লাইট নাম শুনলেই যারা মোটামুটি ডেলি ফ্লাইটে যাতায়াত করে নাক ছিটকায়। কেন বলুন তো, কেন এত ডিলে করে? কিন্তু এবারে হজের যে ফ্লাইটগুলো যাচ্ছে স্পাইস জেট, কে করেছে খোঁজ নিন। কোন এক নেতার ছেলে এটা টেন্ডার নিয়েছে, নেতার ছেলে টেন্ডার নিয়েছে। আপনার পাড়ার না সনাতন কাকার ছেলে টেন্ডার পাবে না, আমার এই রহিম চাচার ছেলে টেন্ডার পাবে, এরা পাবে না। এরা শুধু মারপিট করার জন্য এদেরকে কাজে লাগাবে। তো আমাদের প্রশ্ন করার ছিল কি, যে 300 কিলোমিটার দূর থেকে আসলো, এসে দেখে দেখে 26 জনকে গুলি করে মারলো, আবার লুকিয়ে গেল, এতদিন হয়ে গেল, এখনো কেন ওই 4 জনকে খুঁজে পাচ্ছ না? এর জবাবটাকে মোদি অমিত শাহকে দিতে হবে। এই প্রশ্নটা আমাদের করা দরকার। এটা না করে আমরা কি করছি, ধর্মীয় বিভেদ যারা ছড়াচ্ছে সেই টাপে আমরা পা দিয়ে দিচ্ছি। এটা না করে কি বলছে যে পানি বন্ধ করে দিয়েছে, পাকিস্তান না খেতে পেয়ে মারা যাবে। আমি তো বলি পাকিস্তান দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে ভাই মুছে দাও। ও যত থাকবে আমাদের তত মাথা ব্যথা। ও হারবে জিতবে, নিরহ মুসলমানের উপর আক্রমণ হবে, হচ্ছে না ভাই? ওকে মুছে দাও, টেনশন মুক্ত। আর নাহলে পুরো দখল করে নাও। যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পায়, আমাদেরকে দিয়ে দিক দায়িত্ব, দেখছি আমরা কি করতে পারি। আমাদের সুফিয়া কুরেশি আছে, আমাদের ভূমিকা সিং আছে, আমরা বুঝে নেবো কি করতে পারি। শুভেন্দু অধিকারী পারবে না। ও শুধু ওই বর্ডারের ধারে যায়নি, বাংলাদেশ বর্ডারের আগে যত অব্দি বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যত অব্দি গুলির তেজ আসবে তার দূরে গিয়ে চিৎকার করছে। ওর গুলির রেঞ্জে অবধি যায়নি। যাক, ওই বিষয়টা যাচ্ছি না। তো প্রশ্ন করার যেটা সাবজেক্ট সেটাকে এড়িয়ে দিচ্ছে। আমাদের প্রশ্ন তো এটা করতে হবে, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে আমাদের দেশে। তার জন্য ব্যবস্থা কি নিচ্ছে তার ব্যবস্থা করতে হবে। কেন যুদ্ধ বন্ধ করেছে এই প্রশ্নটাও তুলতে হবে। অন্তত এটা চুক্তি তো করতে পারত, যারা খুন করে আমাদের নাগরিককে শহীদ করে তোমার দেশে ঢুকে গিয়েছে, আমি যুদ্ধ বন্ধ করতে পারি ওই শর্তেই। ওই খুনিগুলোকে, ওই সমস্ত মানবতা বিরোধী মানুষগুলোকে পাকিস্তান আমাদের ইন্ডিয়ার হাতে তুলে দেবে, তাহলে আমরা অ্যাটাক বন্ধ করব, নাহলে তোমার প্রত্যেকটা এলাকাকে আমরা ধ্বংস করব। এটা তো বলতে পারতো ভাই, তা না বলে বলছে বন্ধ করে দিয়েছি। শুধু 56 ইঞ্চি থাকলে হয় না ভাই, ছাপার ফেদা দিয়ে মাপিনি, কেউ মাপার সুযোগ পায়নি। 56 ইঞ্চি শুধু থাকলে হবে না, কাজে দেখাতে হবে। তো ব্যাপারটা যে এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে, তাই আমি আপনাদের বলবো, দেশের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখানে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে বিজেপি, কে আইএসএফ, কে কংগ্রেস, কে তৃণমূল, কিছু দেখার দরকার নাই। আমরা ভারতীয় নাগরিক, আমাদের কাছে চ্যালেঞ্জ, সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল আমরা করব। সেটা যদি মোদিজি পারে দায়িত্ব নিক, না হলে অন্যদের হাতে তুলে দিক। এটা লড়াই আমাদেরকে একসাথে করতে হবে। এখানে বিজেপি সেন্ট্রালে আছে, ও ক্রেডিট পেয়ে যাবে, ওসব ভাবলে হবে না। আমাদের দেশে বারবার ঢুকবে আর আমাদের মানুষকে মেরে দিয়ে চলে যাবে, এটা মেনে নেওয়া যাবে ভাই? এটা মেনে নিয়ে যাবে? এর জবাব দিতে হবে। কিন্তু আমরা যতটা ভেবেছিলাম জবাব দেবে, কিন্তু ভাই হয়নি, সত্যি কথা বলছি। আমি আমার ব্যক্তিগত যদি বলেন, আমাকে বলবো ঠিকঠাক জবাব হয়নি। হ্যাঁ, জঙ্গি 9টা জঙ্গি যে ছিল ওতে গুড়িয়ে দিয়েছে, কিন্তু পাকিস্তানকে তো সেই জবাব মানে জায়গায় দান করাতে হবে। ভাই, আমি যুদ্ধ বন্ধ করতে পারি একটা শর্তে, তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমার দেশে আর জঙ্গি চাষ হবে না যারা আমাদেরকে ডিস্টার্ব করবে। এটা তো নেওয়া দরকার ছিল ভাই, কি বলেন? কিন্তু এইগুলোর হচ্ছে না। এই প্রশ্নগুলো আমাদেরকে তুলতে হবে। যখনই আপনি এই প্রশ্ন তুলতে যাবেন, আপনাকে কি হিন্দু মুসলমানের খেলা দেখিয়ে দেবে। এরা অনেক চিৎকার করছে, এরা অনেক কথা বলছে। এদেরকে প্রশ্ন করলে, বিশেষ করে বিজেপির নেতাদেরকে যদি প্রশ্ন করি, উত্তর দিতে পারবে না, পালাবে। আপনারা জানেন বর্ডার থেকে 10 কিলোমিটার এমন জায়গা, প্রতি বর্ডার থেকে 10 কিলোমিটার আইন ছিল কোনো বাণিজ্যিক কাজ করা যাবে না হেভি লার্জ স্কেলে, কারণ নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। মোদিজির বন্ধুদের যে শিল্পপতি আছে, আপনার আমার পাড়ার রাম কাকুর সাথে তো আপনার আমার লড়াই লাগিয়ে রেখেছে। আপনার আমার পাড়া রাম কাকু, রহিম কাকার সাথে তো লড়াই লাগিয়ে রেখেছে। কিন্তু যারা মোদিজির সাথে শিল্পপতি আছে, তাদের ইচ্ছে গিয়েছে পাকিস্তানকে কারেন্ট বিক্রি করবে।
গুজরাটের কচ্ছ ডিস্ট্রিক্ট আছে, খোঁজ নিয়ে দেখুন, গুজরাট থেকে কারেন্ট বিক্রি করবে, বিদ্যুৎ বিক্রি করবে। দূর থেকে যদি নিয়ে আসে তাহলে ক্যারিং খরচ হবে, হ্যান হবে তেন হবে, তাহলে গায়ের কাছ থেকে বিক্রি করলে ভালো হবে। ওই যে 10 কিলোমিটার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না, সেটা কমিয়ে এখন 1 কিলোমিটার করে দিয়েছে। তাহলে বলো নিরাপত্তা বিঘ্ন ঘটবে না? ঘটবে না? ঘটছে। গত কয়েকদিনের মধ্যে প্রায় 10 জনকে ধরেছে। কাদেরকে? পাকিস্তানি গুপ্তচর। পাকিস্তানি লোকেদের, পাকিস্তানের কাছ থেকে টাকা নিয়ে আমাদের দেশ থেকে তারা খবর দেয়। ওই কাছাকাছি ঘুরছিল সমানে কোনো মধ্যে। এই অন্যায়গুলো এরা করে রেখে দিয়েছে। এরা বলছে অরে হ্যান করবো ত্যান করবো। একবারের জন্য শুভেন্দুবাবু বলল না পাকিস্তানকে আমরা বিদ্যুৎ দেব না, অন্ধকারে পাকিস্তানকে রেখে দেবো। ভারতবর্ষ থেকে যদি পাকিস্তানকে বিদ্যুৎ দেওয়া বন্ধ হয়ে যায়, অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করবে না কেন বলুন তো? শুভেন্দু অধিকারীর কথাটা নেবেও না একবারও। কারণ যদি নেয়, শুভেন্দু অধিকারীর বড় নেতা ওকে তাবড়াবে। ওটা তো আদানি আম্বানি শিল্পপতিরা বিদ্যুৎ বিক্রি করছে, আর আমরা ফুলকপি বাঁধাকপি 10 টাকা 12 টাকার এই ক্যাপসিকাম ধান চাল এইগুলোই পাঠাচ্ছি, এর থেকে বেশি কিছু করছি না আমরা। এইটা বলছে বন্ধ করে দেবো গরিবগুলোর। আর যার বিদ্যুৎ বন্ধ করতে পারলে ওরা অর্ধেক পাকিস্তান অন্ধকারে থাকবে, সেটা কিন্তু করবে না। কারণ সেটা করলে তো তাবড়ানি খাবে। তা আমরা চাই যদি ব্যবসা বন্ধ করতে হয়, টোটাল আমরা বর্ডার সিল করতে চাই। না বিদ্যুৎ যাবে না গরিবের ফসল যাবে। যদি গরিব তোমার বড় লোকের বিদ্যুৎ যায়, তাহলে গরিবের ফসলটা কি দোষ করলো ভাই? এই কথা বলি আমরা খারাপ ভাই। তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, ঘড়ি রাখো, আমি জায়গায় আপনাদের দাঁড়িয়ে বলবো যে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে গেলে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এখানে কোনো বিভাজন নয়, এখানে কোনো হিংসা নয়, এখানে কোনো রাজনৈতিক ফায়দা নয়। এখানে আমাদের লক্ষ্য একটাই রাখতে হবে যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। সেই দেশ লড়াই করতে গেলে যে রসদ দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইউনিটি, আমাদের নাগরিকের ইউনিটি। সেই ইউনিটি আমরা কোনোভাবেই নষ্ট করতে দেব না, এটা মাথায় রাখতে হবে। কারণ দেশ থাকলে আইএসএফ থাকবে, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো। আর দেশ যদি আক্রান্ত হয়ে যায়, আপনার আমার থাকাটাও নিরাপদে থাকবে না, এটা মাথায় রাখতে হবে। সবার আগে দেশ, দেশের আগে কিছু নয়, এটা মাথায় রাখবেন। এইখানটাই কিন্তু গুলিয়ে আবার রাজনৈতিক ফায়দা নিতে যাচ্ছে। আমি দেখছিলাম এখন অনেক রাজনৈতিক দলেরা আমাদের আর্মিদের বীরত্বকে সম্মান জানিয়ে র্যালি করছেন, ভালো কথা, ওয়েল অ্যান্ড গুড। আমরাও সম্মান জানিয়েছি। তবে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে, আমাদের আর্মিদের যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেটা নিয়েও তো চর্চা করা দরকার। আর্মি তার মায়ের চিকিৎসা করতে এসেছিল, খবর এসেছে যেতে হবে লড়াইয়ে, সে ছুটে যাচ্ছে, কিন্তু তার টিকিটটা রিজার্ভেশন হচ্ছে না। তার টিকিটটা যাতে রিজার্ভেশন হয়ে যায়, নেতাদের তো এই নিয়ে চিৎকার করা দরকার। দিল্লিতে যে নেতাদের এমপিরা আছে, যারা এখানকার যে এমপি আছেন, পার্লামেন্টে গিয়ে রেলওয়ে দপ্তরের মিনিস্টারকে তো বলা দরকার যে আর্মি কোটায় যারা ডিফেন্স থেকে যারা আসবে, তারা যখন টিকিট কাটবে, তাদের টিকিটগুলো যাতে সাথে সাথে রিজার্ভেশন হয়ে যায়, তার ব্যবস্থা করা দরকার। সেইগুলো বলবে না, সেইগুলো তো কেউ জানতে পারবে না, তো সিম্পাতি পাবে না। তো এখানে বলছে তেরেঙ্গা ঝান্ডা, 100 বার তেরেঙ্গা ঝান্ডা করো ভাই, নিয়ে করো, র্যালি করো। কিন্তু আর্মিদের যে সমস্যাগুলো আছে, ডিফেন্সে যারা আছেন, আপনারা দেখেছেন মিডিয়া এসেছিল, একজন ব্যক্তি ওই ডিউটিতে জয়েন করতে যাচ্ছিল, তাড়াহুড়ো ছিল, টিকিট কাটতে পারেনি, তাকে ফাইন মেরে তাকে নাকি আবার বলছে জেলে ফেলে দিয়ে দেবো টিটিটা, যদিও টিটিটাকে সাসপেন্ড করেছে। তাহলে এই সমস্যা হবে কেন ভাই? যদি আর্মি কোটাতে বা ডিফেন্সে যারা আছে তাদের কোটাতে টিকিট কাটো, সাথে সাথে তুমি তোমার রিজার্ভেশন পেয়ে যাবে, তাহলে সমস্যা মিটে যাবে। এইগুলো তো আপডেট করতে হবে। এইগুলো চর্চা হয় না, চর্চা হয় কি ওইখানে দাঁড়িয়ে ওই আবার তেরেঙ্গা যাত্রাতে আমাদের ভূমিকা সিং এর সম্পর্কে, আমাদের সুফিয়া কুরাইশি সম্পর্কে যতটা না কথা বলবে, আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের ইন্ডিয়ান নেভি, আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স সম্পর্কে যতটা না কথা বলবে, তার থেকে বেশি কথা বলবে কি দাদা দিদির গুণগান গাইবে। বেটাদের হাতে বন্দুক তুলে দিলে চাকাতে পারবে না। যারা চালায় তারা বুঝতে পারে, ফাইটার জেটগুলো যারা রাফেলগুলো নিয়ে গিয়ে দুম ধারাক্কে ফেলে দিয়ে আসলো, তারাই বুঝতে পারছে, যার দেশের জন্য জীবন তারা উৎসর্গ করে দিচ্ছে, তাদের বেশি না চর্চা হয়ে কে কত বড় নেতা তার গুণগান চলছে। এরা আমরা বিরোধিতা করছি। বন্ধুগণ, আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, 26,000 চাকরি বাতিল হয়েছে। শেষে একদম ওয়াকআফ নিয়ে বলবো, কারো অসুবিধা হবে? এনার্জি আছে তো?
কাদের এনার্জি আছে একটু আর তুলুন তো। মায়েরা এনার্জি শুনবেন তো নাকি?